আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, 4 থেকে 5 দিন টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা আমাদের কবুতরকে কোন ধরনের খাবার দিয়েছি সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আর এটা আপনারা সবাই জানেন যে যখন বৃষ্টি হয় টানা, সেই সময়টাতে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যায়। অনেক সময় একদম পাতলা পায়খানা করে, পানির মতো পায়খানা করে। সো এই সময়টাতে আমরা আমাদের কবুতরকে কোন ধরনের খাবার দিচ্ছি, কিভাবে আমরা আমাদের কবুতরকে সুস্থ রেখেছি সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন, আমরা তো কবুতরকে সুস্থ রাখতে পারি না। আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখেন তাহলে আমাদের কিছুই করার থাকে না। অর্থাৎ সুস্থ এবং অসুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এখন আমরা চেষ্টা করতেছি কি, আমাদের কবুতরগুলো সুস্থ রাখার জন্য কী কী খাবার দিচ্ছি সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন, টানা যদি বৃষ্টি হয় 3 থেকে 4 দিন বা 5 দিন যদি একটানা বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের কবুতরগুলো চোনা চোনা পায়খানা করে, অনেক সময় ঠান্ডা লেগে যায়, পানি পানি পায়খানা করে। সো এই সময়টাতে কোন ধরনের খাবার দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যে খাবারটা আমাদের কবুতরকে দিতে হবে সেটা হচ্ছে গ্রিট। এই সময়টাতে কিন্তু কবুতরকে গ্রিট দিতে হবে। ব্রিডিং পেয়ারকে গ্রিট না দিলে কিন্তু হবে না। এই টপিকটা নিয়ে আমার ভিডিওর ভিতরে অনেকগুলো আমি ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি। স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন, এই পেয়ারটা আমার শখের একটা পেয়ার। এইখানে যে কবুতরটা দেখতে পারতেছেন যেটা নর চেকার, এইটা হচ্ছে আমাদের লফটের। আর যে মাদিটা দেখতে পারতেছেন রেড চেকার, এটা হচ্ছে আমাদের কালেক্ট করা। আমরা নিউ অ্যাডাল্ট কবুতর কালেক্ট করছিলাম। মাদিটা যখন 8 পরে ছিল তখন আমরা কালেক্ট করছিলাম। সো এই নটা আমি আমার লফটে উড়াইছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন সে ফ্লাই করছে এবং সে কিন্তু হারিয়েও গিয়েছিল 2বার, তারপরে বাসায় ব্যাক করছে, আলহামদুলিল্লাহ। সো তার সঙ্গে আমরা পেয়ার করে দিয়েছি আপনার রেড চেকার মাদিটা, যে মাদিটার পিছনে রয়েছে সুপার মিলি জেনারেশন। সো সুপার মিলি জেনারেশনের আপনার কবুতর পেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস রেসিং পিজন রয়েছে। এই 4 পিস রেসিং পিজনের বেবি সেল হবে। যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ পাঠানো যাবে, কোনো সমস্যা নাই। সরি ভিউয়ার্স, রেড চেকার যে 2টা বাচ্চা দেখলেন, এই 2টা বাচ্চা সেল হয়ে গেছে। এইখানে স্ক্রিনে যে 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা সেল হবে। আর এই 5 পিস আপনার সবজির মধ্যে থেকে 1 পেয়ার আপনার সেল হয়ে গেছে, আর 3 পিস এখন আছে। সো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে দেওয়ার যে নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এখন টানা বৃষ্টি হচ্ছে, এই সময়টাতে আমরা অল টাইম আমাদের যে লবটা রয়েছে এটা ঢেকে রাখবো না। কিছু সময়ের জন্য আমরা খুলবো, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে আমরা রেখে দেবো, আর বাদ বাকি সময় আমরা আটকে রাখবো। সেক্ষেত্রে লফটের মধ্যে যেই গ্যাসটা সৃষ্টি হবে এটা আপনার বের হয়ে যাবে, সমস্যা হবে না। আর অবশ্যই খাবারের পানি এবং পাত্র এটা পরিষ্কার রাখতে হবে। খাবারের পাত্র, খাবারের আপনার পানির পাত্র যেটা, এটা পরিষ্কার রাখতে হবে। এবং ড্রপিংগুলো আপনার পরিষ্কার করবেন, যেহেতু পানি পানি পায়খানা করতে পারে, যার কারণে ড্রপিংগুলো পরিষ্কার করবেন। আর এর মধ্যে আমি কার্মিনা দিচ্ছি ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কার্মিনা দিচ্ছি। লিটারে আমি দিতেছি 5 ml করে, একটু বেশি করে আমি দিচ্ছি। তো এটা যদি আপনি 5 ml বা 4 ml দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এইগুলো করেন, ইনশাল্লাহ আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে এই বৃষ্টির মধ্যে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।